গুড মর্নিং। এ কি বলে, তোরা এখানে কি করছিস? এ কি, কোন খানকে ছিল আমার হাত বেঁধেছে রে? আমরা বেঁধেছি ফুটো, হাত বেঁধেছিস কেন লাউড়া? খোল মানে খোল। না রে ভাই, খোলা যাবে না। আমরা জানি তোর হাত খুললে তুই বাড়ি গিয়ে ওই সাধু সেটা ভাঙবি, তাই হাত খোলা যাবে না। হাত খোলা যাবে না মানে? খানকি ছিল খোল। কি হলো বড়া, খুললি নাকি ধরে ছিঁড়ে ফেলবো? ফুটো ছিঁড়ে ফেলতো, আমরা একটু দেখি। দেখি মানে বাঞ্চো তোমার বাড়া দেখবি? খোল বলবি খোল। শোন ল্যাংচা, এই চুদির ভাই যাই বলুক না কেন, এই চোদনার হাত কিন্তু তোরা কেউ খুলবি না। আচ্ছা পল্টুদা, ঠিক আছে। কই গো গিন্নি, কই গেলে? হ্যাঁ বলো। এই যে বাজার করে নিয়ে এসেছি, দেখো। উমা, তুমি বাজার করে চলেও আসলে? কেন দেরি করে আসলে কি ঘরে পরপুরুষ ঢুকাতে নাকি? উমা, এ কি অলক্ষণী কথা? আমি বার কার কথা বলছি? আগের থেকেই তো ঘরে একটা পরপুরুষ ঢুকে বসে আছে। কি বললে? না কিছু না। তা কই তোমার সেই গুরুদেব কই? ওই ঢ্যামড়াটাকে তো সকাল থেকে দেখতে পাচ্ছি না। এ কি নান্টু বাবা, কোথাও গেছিলে নাকি? না না, কোথায় আর যাবো বলুন। লেওড়া যেতে পারলে তো ভালোই হতো। এ কি তোমার এই ব্যাগের ভিতরে করে কি এনেছো? কোনো খাবার জিনিস নাকি? হাওয়াইতে চুদার বাল, সবকিছু না খাবার জিনিস মনে হয়। হ্যাঁ গুরুদেব, ওর ভিতরে আজকের বাজার আছে। বাজার? বাহ বাহ, তা কি রান্না হচ্ছে আজকে? আসলে গুরুদেব আজকে শনিবার তো, তাই নিরামিষ। কি কি বলছিস রে মা, আজকে নিরামিষ? হ্যাঁ গুরুদেব। পাপ, মহাপাপ করছিস তোরা। একজন সিদ্ধ পুরুষকে নিরামিষ খাইয়ে সব থেকে বড় পাপ করছিস তোরা। কি বলছেন গুরুদেব? হ্যাঁ ঠিকই বলছি, যা গিয়ে এক্ষুনি চিকেন নিয়ে আয়। এবারা দইটা খোল, পিচাপ করতে যাবো। ওখানেই কর, পরে মুছে দেবো। মুছে দিই মানে বসবি খোল। হ্যাঁ আমি তোকে খুলে দিই আর পল্টুদা এসে আমাকে ঠাপাক নাকি? পল্টুদার করা বারণ, তোকে খোলা যাবে না। পল্টু কোথায় রে? পল্টুদা মদনের দোকানে কাজে গেছে। বসবি, তোর কোনো কাজ নেই? না রে ভাই, আমার কোনো কাজ নেই। তুই কি মানে দইটা খুলবি? না খুলবো না। যদি ভাই, যদি একবার দইটা খুলতে পারি না, তোর আর পল্টু দুটোরই সেটা ভাঙবো দেখ। আরে কই রে মদন, একটা চা করতে তোর বেলা গড়িয়ে গেল। এই তো খগেন কাকা, যাচ্ছে যাচ্ছে। এই যে কাকু, তোমাদের চা। এই তুই নগেনে ছেলে পল্টু না? হ্যাঁ কাকু, আমি। তুই মদনের দোকানে কাজ করিস? হ্যাঁ কাকু, ওই পড়াশোনার খরচ চালানোর জন্য টুকটাক কাজবাজ করি। তোর বয়স কত, তুই এই বয়সে কাজ করছিস? ওই তো 7.5 মতো। কই রে মদন, তুই এইটুকু একটা বাচ্চাকে নিয়ে কাজ করেছিস? তুই জানিস না বাচ্চাদের নিয়ে কাজ করানো অপরাধ? এ বাবা না না, আমি কাজে রাখতে চাইনি। কালকে হঠাৎ এসে বলছে একটা কাজ দে, বিড়ি খাওয়ার টাকা নেই। আমি ভাবলাম বাচ্চা কাচ্চা মানুষ, তাই কাজে রেখে দিয়েছি। কি তুই বিড়ি খাস? ইয়ে মানে না মানে কাকু, বিড়ি কি জিনিস? আমি তো কোনো বিড়িকে চিনি না। দাঁড়া, আজ তোর বাবাকে বলছি। কাকু, এইরকম করো না কাকু। চল মদন, পরের দিন থেকে যেন দেখি না কোনো বাচ্চাকে দিয়ে কাজ করতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। লেওড়া, আমার চাকরি চলে গেল। কই গো গিন্নি, গিন্নি। কি হয়েছে তাড়াতাড়ি বলো, আমি রান্না করছি। ফুটো কোথায় গো? কালকের থেকে ফুটোকে দেখতে পাচ্ছি না। জানি না, ও হয়তো দেখো গিয়ে বন্ধুদের সাথে পিকনিক টিকনিক করছে। পিকনিক করছে মানে? সারা রাত বাড়ি আসেনি, তোমার হুঁশ আছে? আমি কি করব? এইদিকে গুরুদেবের সেবা করব না তোমার ছেলেকে খুঁজে বেড়াবো? তুমি লেওড়া এক কাজ করো, সংসার ধর্ম ছেড়ে দিয়ে ওই গুরুদেবের বাড়া ধরে ঝুলে থাকো গিয়ে। লেওড়া ছেলেটা কোথায় গেল তার নামে কোনো খোঁজ নেই। বালের এক গুরুদেবকে নিয়ে পড়ে আছে। সারা রাত বাড়ি আসেনি, তোমার হুঁশ আছে? আমি কি করব? বাড়া এত চিৎকার চেঁচামেচি কিসের? ছেলেকে খুঁজে বেড়াবো? তুমি লেওড়া এক কাজ করো, সংসার ধর্ম ছেড়ে দিয়ে ওই গুরুদেবের বাড়া ধরে ঝুলে থাকো গিয়ে। এ কি আমার নামে খিস্তি মারলো মনে হলো? বাড়া আমার কি কোনো মান সম্মান নেই নাকি? ও কিস্তি মারলো মারলো, তাতে আমার বাল ছেড়ে গেল। আমার তো ভালো মন্দ খাওয়া নেই কথা। কই রে মা, মাংস রান্না হলো? দেখো আমি পরিষ্কার কথা তোমাকে জানিয়ে দিচ্ছি, বাড়া কালকের মধ্যে যদি এই হাওয়াইতে চুদিটা বাড়ি ছেড়ে না যায়, তাহলে কিন্তু আমি চুদির ভাই সেটাই কম মেরে ফেলবো, এই বলে দিলাম।
পল্টুদা, তোমার কাজ ছুটি হয়ে গেছে? তা কেমন হলো চাকরির প্রথম দিন? এ ভাই, ভাই আমার চাকরি চলে গেছে ভাই। আমার চাকরি চলে গেছে। এই মেরেছে, কি বলছি পল্টুদা, তোমার চাকরি চলে গেছে? শান্তির ছেলেগুলো আমাকে বাচ্চার ভাবে তাড়িয়ে দিয়েছে। আর ওই চুদির ভাই মদন সবাইকে বলে দিয়েছে আমি বিড়ি খাই। ওই মদনের দোকান যদি বোম মেরে না উড়িয়ে দিই, লেওরা আমার নামে পল্টু না দেখ। আচ্ছা আচ্ছা পল্টুদা, চলো চলো ক্লাবের ভিতরে চলো। এ কি ফুটো কোথায়? ওটাই তো আমিও বুঝতে পারছি না পল্টুদা। বুঝতে পারছিস না মানে? সরে বাচ্চা কোথায় ছিলিস তুই? বাঞ্চত আমি তোকে বলেছিলাম না ফুটোকে চোখে চোখে রাখবি, ওই জন্য বেরোতে না পারে। ইয়ে মানে পল্টুদা, বাড়িতে দুটো খেতে গেছিলাম, সারাদিন তো এখানেই পড়েছিল। আমি কি করে জানবো পালাবে? হাট বাড়া, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। বাঞ্চত তোকে আমি বালচিতে রেখে গেছি এখানে। এবার যে লেওরা ফুটো কি করবে কে জানে। ওই চুদির ভাই নিজ্ঞাত গুরুদেবকে ঠাপানোর জন্য বাড়ির দিকেই গেছে। আমাদের এক্ষুনি যেতে হবে ল্যাংচা, তাড়াতাড়ি চ। হ্যাঁ 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 পল্টুদা, তাড়াতাড়ি চলো। এ কি কাকু, তুমি এখানে? ফুটো কোথায় রে? চোরের বাচ্চাটা কাল থেকে বাড়ি যায়নি। এ কি রে মা, তুই আজও আমার জন্য এত কিছু রান্না করেছিস? হ্যাঁ গুরুদেব, সবই আপনার জন্যে। বাবা বাবা, বেশ ভালো রান্না করেছিস রে মা। ভাবছি তোদের এখানে আরো 5-7 দিন থেকে যাবো, বুঝলি? তোদের এই বাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে। আপনার যতদিন ইচ্ছা আপনি ততদিনই থাকুন গুরুদেব, এটা তো আপনারই বাড়ি। হ্যাঁ রে মা, তা ঠিকই বলেছিস। কি হলো গুরুদেব, কি দেখছেন? বলছি যে মা, আজকে কালাকাত দিসনি? এ মা গুরুদেব, আমি একদম ভুলে গেছি। আসলে আমি কালাকাত খুব ভালোবাসি তো। কান কি ছেলে কালা কাত খাবে? হরিওম হরিওম। চুদির ভাই ভন্ড সাধু, আজ লেওরা তো সেটার ভিতরে কালাকাত ঢুকাবো। বা আমরা খাবো ঘি আর উনি খাবে চিকেন কালাকাত। মূর্খ ছেলে, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিলি? আমি লেওরা তোকে ধ্বংস করে দেবো। কি হয়েছে মানে, কি বললি? লেওরা লোকের পুঙ্গা মেরে খেয়ে আবার বড় বড় কথা, বাঞ্চত ভন্ড চুদি। এইসব চোদনাকে মুখে বলে হবে না, এর রামপাট সেটা ভাঙতে হবে। বসরি চুদি, সাধারণ মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে ভণ্ডামি চোদানো। আজ লেওরা তুই বুঝবি পাবলিকের চোদন কাকে বলে। পাবলিকের চোদন মানে? আমি কি করেছি? আবার কি করেছিস মারাচ্ছিস ল্যান্ডি? তোর সেটা আজই ভাঙবই ভসবি। দেখ ফুটো, আমার গায়ে হাত দিলে কিন্তু আমি অভিশাপ দিয়ে দেবো। সে সারা জীবন কিন্তু কুকুর হয়ে থাকবি। কি বললি ভসবি? মার চোদনাকে মেরে লেওরা গাঁট খেতে করে দে।